মুর্শিদাবাদে হতে চলেছে রাম মন্দিরের প্রতিষ্ঠা। বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন দক্ষিণ মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শাখারপ সরকার। বর্তমানে মুর্শিদাবাদ জেলার পর্যটন শিল্পের কথা ভেবে এবং বর্তমানে বেকারের সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে এই জেলায় সেই বেকার সমস্যা দূরীকরণ এবং পর্যটন শিল্পের ক্ষেত্রে এক উন্নত মাত্রা নিয়ে মুর্শিদাবাদ জেলায় হতে চলেছে রাম মন্দির। আগামী 1 বছরের মধ্যেই তার ভিত্তি স্থাপন হবে বলেই জানালেন বিজেপি জেলা সভাপতি। পর্যটন কেন্দ্র খুবই পরিস্থিতি খুব সঙ্গীন, আর্থিক অবস্থা খুব খারাপ, বেকারত্ব জ্বালা ঊর্ধ্বমুখী বিভিন্ন কারণে, এবং এই ভারতবর্ষ বিভিন্ন শহরেই রাম মন্দির আছে। দীঘাতে একটা নাকি পুরীকে কেন্দ্র করে এখানে একটা মন্দির তৈরি করা হচ্ছে। সেই কারণে আমাদের মনে হয় যে মুর্শিদাবাদে একটা রাম মন্দিরের একটা প্রয়োজন আছে। রামচন্দ্র শুধু একটা মন্দির হিসেবে দেখলে হবে না, রামচন্দ্র একটা চরিত্র, রামচন্দ্র একটা ভারতের ঐতিহ্য, পুরুষোত্তম। স্বাভাবিক কারণে এখানে রাম মন্দিরের একটা প্রয়োজন আছে। আমরা একটা ঠিক করেছি, ট্রাস্ট অলরেডি তৈরি হয়ে গেছে। আমরা এখানে একটা রাম মন্দির তৈরি করব, সেটা 2025-এর 6ই ডিসেম্বর বা 2026-এর 22শে জানুয়ারি তার ভিত্তি স্থাপন হবে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়দের উপস্থিতিতে, এবং তাদের হাত দিয়েই হবে। এটা বহরমপুর থেকে বেলডাঙ্গা এবং বহরমপুর থেকে ভরতপুর এই সারাউন্ডিং এ 4টে জমি এসছে। আমরা এখনো ডিসাইড করিনি কোথায়। না, এটা সিদ্ধান্ত কিছু নেই। আমাদের এখানে মন্দির একটা প্রয়োজন আছে, মন্দির দরকার আছে। না, বাবরি মসজিদ কেউ করতে পারবে না, কারণ ওটা হুমায়ুন মসজিদ হতে পারে, বাবরি মসজিদ নয়। বাবর তৈরি করেছিল, যে কারণেই হোক, কিভাবে হয়েছিল দেশবাসী সবাই জানে, কত রায় দিয়েছে, আমি ওই বিষয়ে যেতে চাই না। সেই কারণে বাবরি মসজিদ বলেছিল, কিন্তু ওনার নাম আগে বাবর হতে হবে, তো তারপরে তো উনি বাবরি মসজিদ বানাবেন। উনি হুমায়ুন মসজিদ বানাতে পারেন, এই বিষয়ে আমার কিছু বলার নেই। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, টিভি নিউজ 10।